ভিতরে যাবে না? সবাই তো চলে গেল, এরপরে গেলে সবার পিছনে বসতে হবে, আর কিছুই তো দেখতে পাবো না। মা চলো না। এই তো এসে গেছে আমার সোনা বুড়ি, রূপা বুড়ি। কি রে দিদি, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? চল ভেতরে চল। না মানে আমি যাব না, তোরা যা না, ওদেরকে নিয়ে যা। মানে নাকি তুমি যাবে না কেন? ভাই আমার মনে হয় আমার ভিতরে যাওয়াটা ঠিক হবে না, তাই বলছি। আমি বলেছিলাম তুমি আর বাথরুমে না গেলে আমিও যাব না, ঘুরে গেলে। বলিনি মা, তোমরা যাও না, আমি কোনো কথা শুনবো না। কাকাই কাকি মাকে নিয়ে ভেতরে চলো তো। চলো তো, চল চলো বৌদি, চলো 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 আমার ডিগি ডিগি রূপা, চলো চলো। এবার আমরা বসবো, কত মজা হবে। চলো 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 চলো। কি হলো বৌদিদি? বৌদিদি দাঁড়িয়ে গেলে, এসো। তোমরা সামনে গিয়ে বসো ভাই, আমি এখানে বসছি। তুই হেজিটেট কেন করছো? এসো না। ছাড়ো জয়, আমি দিদির মনের অবস্থাটা বুঝতে পারছি, ওকে এখন জোর না করাই ভালো। দেখো তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। আই দিদি, আমরা এখানে বসি। তুই বসবি মানে? তুই সামনে গিয়ে বস না, আমি তোর সাথে বসবো। না না, আমার জন্য তুই না, আমি তোর আজকে কোনো কথা শুনবো না। আজকে তুই আর আমি একসাথে প্রোগ্রামটা এনজয় করব। বস বস বস। কি হলো সোনা, কোথায় আছো তুমি? আমি মায়ের সাথে যাচ্ছি, আমি মায়ের কাছে বসবো। তোমার তো কোথাও যাওয়া চলবে না। কেন? তোমাকে বাবা না দেখতে পেলে বাবা তো প্রাইজই নেবে না। কি বললে? আমাকে না দেখে বাবা প্রাইজ নেবে না? বাবা হিংসুকুটিকে কত ভালোবাসে, সেখানে রূপা গেলে কি বাবা ভালো লাগবে? হিংসুকুটি তুমি সামনে গিয়ে বসো, রূপা চললো। রূপা তুমি আবার কোথায় যাবে? তুমি আর সোনা দুজনে ওখানে বসবে? না গো কাকি, রূপা মার কাকিয়ার সঙ্গে থাকবে। প্লিজ বসো ভাই, তুমি সোনাকে নিয়ে সামনে বসো, যাও ওখানে বসো। আপনি অ্যানাউন্সমেন্ট স্টার্ট করুন। হ্যাঁ, গুড আফটারনুন। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই প্রোগ্রাম স্পেশালি অর্গানাইজ করা হয়েছে সেই সমস্ত ডক্টরসদের জন্য যারা তাদের নিজস্ব ফিল্ডে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর নান আদার দ্যান হ্যান্ডসাম, ড্যাশিং অ্যান্ড রিনাউন্ড কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য সেনগুপ্ত। ডক্টর সেনগুপ্ত, প্লিজ একবার আপনি যদি স্টেজে আসেন। এবার ডক্টর সেনগুপ্তকে আমাদের অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মিস্টার লাহিড়ী উত্তরীয় পড়িয়ে সম্মান দেবেন। মিস্টার বোস আমাদের অর্গানাইজেশনের সেক্রেটারি ডক্টর সেনগুপ্তকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। মিস্টার লাহিড়ী, প্লিজ ওনাকে শংসাপত্রটা একটু যদি দেন। হ্যাঁ রে বোন, মা এলেন না আজ? না রে, ডাক্তারবাবুর জীবনে আজ এত বড় একটা দিন আর মা এলেন না, কিছু কি হয়েছে? আরে না না, মা আসলে আমাদের বাড়ির সবার জন্য একটা মানত করেছিলেন, সেটার জন্যই পুজো দিতে গিয়েছে, ওই জন্য আসতে পারেনি। ওই দেখ,
যে যাই বলুক দিদি, আজকে মনে কোনো রকম দোটানা, দুশ্চিন্তা, খারাপ লাগা কিচ্ছু রাখবি না। এই মুহূর্তটা শুধু এনজয় কর। আজকে আর কেউ না, তোর সব থেকে কাছের মানুষ, তোর সব থেকে ভালোবাসার মানুষ, তোর হাজবেন্ড এই সম্মানটা পাচ্ছে। আমি ডক্টর সেনগুপ্তকে রিকোয়েস্ট করছি কিছু বলার জন্য। ডক্টর সেনগুপ্ত, প্লিজ। নমস্কার, আমি সূর্য সেনগুপ্ত। উপস্থিত সকলকে জানাই আমার প্রণাম। আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি আপনারা এই সম্মানটা আমার হাতে তুলে দিন। তবে আপনাদের মধ্যে এমন কেউ রয়েছে এই মুহূর্তে প্রেজেন্ট, যে আমার জীবনের খুব স্পেশাল। আমি তাকে একবার স্টেজে ডেকে নিতে চাই। সো সে আর কেউ নয়, আমার মেয়ে সোনা সেনগুপ্ত, যে আমার কোলে বেড়ে উঠেছে, যে আমার সব কিছু, আমার কাজের মোটিভেশন, আমার জীবনের ইন্সপিরেশন, এভরিথিং। আমার অ্যাডাপ্টেড মেয়ে সোনা সেনগুপ্ত। না, আমি তোমার অ্যাডাপ্টেড মেয়ে নই, আমি তোমার আসল মেয়ে। শুধু আমি না, পাতামিও তোমার মেয়ে। তোমার আসল মেয়ে। পাতামি, এদিকে এসো তো। না, আমি যাব না, এসো বলছে। আমি আর পাতামি দুজনেই তোমার মেয়ে। এই যে এখানে পাতামি আছে, ওদের মা আছে। আমরাই তোমার আসল মেয়ে, তোমার আর মায়ের মেয়ে। নিজের মেয়েকে দত্তক নিয়েছে, এটা কেমন হলো? সেটাই তো, কিছুই তো বুঝতে পারছি না। দীপা এখানে? মা, আরে শোনা শোনা, এদিকে আসো তো। মা শোনা শোনা, এটা ঠিক হচ্ছে না মা, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। না, শোনা এসো। শোনা, আমার কথাটা শোনা। শোনা, আপনারা প্লিজ সামনে থেকে শোনা, আমাদের যেতে দিন। ম্যাম প্লিজ ওয়েট, আপনি কিন্তু এখন যাবেন না। আপনি বলুন তো, আপনারা এখানে সকলে রয়েছেন, তা সত্ত্বেও ডক্টর সেনগুপ্ত নিজের মেয়ের সম্বন্ধে এমন কথা কেন বললেন? আপনার তো দুটো মেয়ে আছে, তার সত্ত্বেও উনি কেন একজনের কথা বললেন? নিজের মেয়েকে অ্যাডপ্টেড কেন বললেন? ও গড, না, এত ভেবে লাভ নেই। এই সিচুয়েশনের ফায়দা তুলতেই হবে আমার। দেখলে সূর্য কিরকম একটা সিক্রেট করলো সবার সামনে। কে আবার? দীপা। আই এম শিওর এই সব কিছুর পেছনে ওই দীপাই আছে। ও মেয়ে দুটোকে ভালো করে একেবারে শিখিয়ে পড়িয়ে এনেছে, যাতে তুই ফলস পজিশনে পড়িস। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আমাকেই যা বলার যা করার করতে হবে। দেখ দেখ কি পরিমাণে ও ডেসপারেট হয়ে পড়েছে সূর্য। তুই ওর সব কারসাজি ধরে ফেলেছিস না, তাই ও তোকে এখন পাবলিকলি সবার সামনে ইনসাল্ট করতে চাইছে। ব্রিলিয়ান্ট। মাকে একটা ফোন করি। আপনি কি ডক্টর সেনগুপ্তের ভাই? আচ্ছা তোমরা কিছু জানো? তোমরা কিছু বলো। দেখুন এখানে কি অবস্থা। মা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন, করলে আপনি কিছু করতে পারবেন। দেখুন কি হচ্ছে এখানে। না উর্মি, এই সিচুয়েশন আমিও হ্যান্ডেল করতে পারবো না।
এই সিচুয়েশনে হাতের বাইরে চলে গেছে উর্মি। তুমি আর জয় ওখানে আছো, তোমরা দেখো কতটা কি সামলাতে পারো। আমি তো ভালো করতে গিয়ে আবার একটা গন্ডগোল করে বসলাম। ঠাকুর, আমি কি করলাম? ঠাকুর, আমি কি করলাম এটা? ডক্টর সেনগুপ্ত, আপনি একটু আগে নিজে বললেন আপনার একজন অ্যাডাপ্টেড চাইল্ড আছে, আপনার মেয়ে সোনা, আর এখন বাচ্চাটা বলছে ও আপনারই মেয়ে। একজন না, আপনার তো দুজন মেয়ে। আপনার নিজের মেয়ে না হলে আপনি মেয়ের পরিচয় কেন দিতেন? উনি এভাবে চুপ করে আছেন কেন? চুপ করে থেকে নিজের মেয়েদের পরিচয় দিচ্ছেন না কেন? সূর্য, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা। তুই আমার কথাটা শোন, তুই এখান থেকে বেরিয়ে যা, আমি মিডিয়া হ্যান্ডেল করে নেবো। তুই এখন প্লিজ যা, এখান থেকে যা। চোখের সামনে সব একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে আমার সব। ডক্টর সেনগুপ্ত, কিছু বলুন, এভাবে প্লিজ চুপ করে থাকবেন না। এই দুটো বাচ্চা মেয়ের বাবা কি আপনি?